দেখুন বন্ধুরা, আজকে একটা খাসির মাথা এনেছি। মাথাটা সুন্দর করে ধুয়ে ভালো করে রান্না করব। চলুন মাথাটা ধুয়ে নিই আর রান্না বসাই। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে আমি মাথাটা ধুয়ে নিয়েছি। এবার আমি রান্না করব। দেখুন বন্ধুরা, আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলু ভেজে নিয়েছি। এবার দেবো তেজপাতা, গরম মশলা, মানে দালচিনি, এলাচ, এবার দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি মাথাগুলো দিয়ে দেবো, দিয়ে ভাজবো। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা একটু লাল লাল করে একটু বাদামি হয়েছে সামান্য। তারপর আমি ধুয়ে রাখা মাথাগুলো দিয়ে দেবো, দিয়ে এটা আমি 10 মিনিট ভালো করে তেলে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। দেখুন বন্ধুরা, আমার মাথাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে সমস্ত মশলাগুলো দেব, দিয়ে সুন্দর করে আরও আধ ঘন্টা ধরে কষবো। প্রথমে এখানে আমি আদা রসুন বাটা দিলাম। আদা রসুনটা কড়াই দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এখানে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কাটা আপনি ঝাল বুঝে দেবেন, কে কীভাবে লঙ্কা খাবেন। আমি একটু, আমাদের বাড়িতে একটু ঝাল ঝাল খাই, তাই সুতরাং আমি একটু ঝাল দিচ্ছি। খাসির মাথা একটু ঝাল ঝাল হলে খাসির মাথাটা খেতে ভালো লাগে। আর এখানে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পুরো আমার কষানো হয়ে গেছে, ঠিক আছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে তারপর একটু গরম জল দিয়ে আরও 15 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছি। এবার সিম করে আধা ঘন্টা এটাকে সিদ্ধ করতে দেবো। আজকে এই মাথাটা, খাসির মাথাটা আমি প্রেশারে দেবো না, টোটালটাই কড়াই করবো।